আজকে অ্যাটলিস্ট আমার বাবা মার সঙ্গে দেখা হচ্ছে। ওহো, সরি, তোমাকে বলতে ভুলে গেছিলাম। আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু আবি তুমি যে বলেছিলে। পূজা, কাজটা বেশি ইম্পর্টেন্ট। অন্যদিন দেখা করে নেবো তোমার বাবা আমার সাথে। কাজটা রিয়েলি আজকে ইম্পর্টেন্ট। ওকে ঠিক আছে। প্লিজ রাগ করো না, দেখো। আচ্ছা দাঁড়াও, এখানে আমার এক দাদার বাড়ি আছে, আমি কল করছি, তোমার গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। হ্যাঁ, ওয়েট। হ্যাঁ, হ্যালো দাদা। হ্যাঁ, আমি আবির বলছি। আমি তোমাদের বাড়ির কাছে মোড়েই আছি। গাড়িটা নিয়ে একটু আসবে, দরকার আছে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আসো আসো। ঠিক আছে, আসছি, হ্যাঁ। দাদার গাড়ি আছে, তুমি কোনো চাপ নিও না, তোমার গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। আচ্ছা, তো গাড়ি চলে এসেছে। তুমি ওকে করে বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ, এদিক দিয়ে গিয়ে এদিক তোমাকে ওখানে মেসেজ করে দিচ্ছি। পূজা, হ্যালো। ও তুই, বল। কি, অজ্ঞান করে ফেলেছিস? গুড জব। আসলে কি জানিস তো, মেয়েরা না বড্ড বোকা। 1 মাসের মধ্যে বিশ্বাস করে ফেললো আমাকে, অথচ বুঝলোই না কে আপন আর কে পর। হ্যাঁ, দেখ, পাচারটা কিন্তু সাবধানে করবি। হ্যাঁ, পুলিশের অনেক চেকিং থাকতে পারে। আর হ্যাঁ, 2 লাখ টাকাটা যেন কালকের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। চল রাখছি, পরের মাসে নয় আরেকটা মাল সাপ্লাই দেবো। কি? আরে না না, মেয়েটা আমার অ্যাড্রেস পাবে কোথা থেকে? আজ পর্যন্ত যা যা বলেছি না ওকে, সব ভুল, সব ভুয়ো। হ্যাঁ, আমার ঠিকঠাক নাম্বারও নেই ওর কাছে। আরে আমার বাড়ির অ্যাড্রেসই জানে না। ওর বাবা মাকেও আমি এখনো দেখা দিইনি। কোনো চাপ নিবি না, কিচ্ছু হবে না। রাখছি।